আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, সবাইকে স্বাগত আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের নতুন এক পর্বে। শ্রোতা বন্ধু, ঠান্ডা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে, আর এই ঠান্ডার মরশুমে বা শীতের মরশুমে মানুষ কিন্তু ঘর থেকে বেরিয়ে দূরে কোথাও ভ্রমণ করাকেই বেশি পছন্দ করেন। আর বর্তমান সময়ে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি ঘোরার বা বেড়ানোর জন্য এক গুরুত্বপূর্ণ কেন্দ্র বা গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। আর একে কেন্দ্র করে রুটি রুজি নির্ভর করছে অনেকেরই। রাজ্য সরকার এবং পর্যটন দপ্তর বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে, বিশেষ করে এই পর্যটন কেন্দ্রগুলিকে ঘিরে যেন কর্মসংস্থান সৃষ্টি করা যায় তার বিষয়ে বেশ আগ্রহী। ডিসেম্বরের শেষ প্রান্ত অর্থাৎ 25শে ডিসেম্বরের পর থেকেই এ রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে আগন্তুকদের ভিড় বাড়ে। তখন ছেলে মেয়েদের স্কুলেও শেষ হয় পরীক্ষা। বছর ভরের একঘেয়ামি জীবন থেকে কিছুটা বিনোদন খুঁজে নিতে চান প্রত্যেকেই। তাই অন্যান্য বছরের মতো এখন প্রতিদিনই লোকে লোকারণ্য হচ্ছে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে, পাশাপাশি সিপাহীজলা জেলার অন্যতম পর্যটন কেন্দ্রগুলিতেও। শ্রোতাবন্ধু, সিপাহীজলা জেলার পর্যটন কেন্দ্রগুলিতে কেমন হচ্ছে পর্যটকদের ভিড়, সেই নিয়েই চলুন প্রথমেই শুনি আমাদের সিপাহীজলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো একটি প্রতিবেদন। গরমের অস্থিরতা, প্যাচপ্যাচে বর্ষায় জলকাদা মারানোর সমস্যা না থাকায় শীত মরশুম অনেকের কাছে একটু বেশি পছন্দের। ইংরেজি বছরের শেষ থেকে নতুন বছরের প্রথম 2 মাস পর্যন্ত আমাদের এ রাজ্যেও শীত অনুভূত হয় ভালোই। কর্মব্যস্ত জীবনের মধ্য থেকে সময় বের করে এই সময়টাতে পরিবার সহ বেড়াতে বা পিকনিক করতে ভালোবাসেন অনেকেই। তাই চলতি এই শীত মরশুমেও পিকনিক পার্টি ও পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে সিপাহীজলা জেলার অন্যতম 3 পর্যটন কেন্দ্র নির্মহল, সিপাহীজলা অভয়ারণ্য ও কসবেশ্বরী কালী মন্দির চত্বরে। 31শে ডিসেম্বর ও 1 জানুয়ারি যা ছিল সর্বাধিক। শিবানী গাঙ্গুলি, রামনগর 2 নম্বরে থাকি। তো আমার ভাইজি এসছে, ভাইজির জামাই এসছে, নাতনি এসছে। তো ওরা একটা নির্মহলে এসে খুব এই সিজনে আসাতে নির্মহল দেখবে। সেখানে আমাদের ভালো লাগবে না কেন? এক হচ্ছে আমাদের মহারাজাদের স্থাপত্য, এই যে সুন্দর নির্মহল তৈরি করে গেছে, সেটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া। প্রকৃতি তো অপরূপ প্রকৃতি, দারুণ সুন্দর চারিদিক, শীতের আমেজ। প্লাস আজকের দিনটা খুব ভালো, রৌদ্রোজ্জ্বল দিন একটা। আমার নাম কাকুলি রায়। আমি আইছি আমার ছোট বোনের জামাই এবং বন্ধু বান্ধব ফ্যামিলি পিক, ঠিক আছে। আমি আইছি তেলিয়ামোড়া থেকে। আমরা একটা পিকনিক উপলক্ষে আমরা সবাই মিলে খুব যাতে এনজয় করতে পারি। তাদের মধ্যে ছিলেন বহির্রাজ্যের পর্যটকরাও। প্রথমবারের মতো ত্রিপুরায় আসা ওম শান্তি নামের এক পর্যটক রাজ্যের আতিথেয়তায় আপ্লুত। মুগ্ধ হয়েছেন রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি পরিদর্শন করে। नमस्ते, मैं बैंगलोर से आई हूँ। मेरा नाम ओम शांति है और मैं त्रिपुरा में कल पहली बार आई हूँ और मुझे बहुत अच्छा लगा। यहाँ पे मैंने त्रिपुर सुंदरी मालिनी के दर्शन किए कल, और फिर अभी नीर महल जाकर आई हूँ। और यहाँ के लोग बहुत अच्छे हैं, बहुत अच्छी हॉस्पिटैलिटी है, बहुत हेल्पफुल है, बहुत काइंड नेचर है। मुझे बहुत अच्छा लगा त्रिपुरा आके। और मैं अभी दूसरे शक्तिपीठ दर्शन करने मेघालय जाने वाली हूँ। मैंने यहाँ पहली बार आई हूँ, पर ये नीर महल बहुत अच्छा लगा। बोट से जाना और इतना बड़ा महल देखना राजा का बहुत ही सुंदर है, बहुत अच्छा मेंटेन भी किया हुआ है और बहुत बढ़िया लगा मेरे को। थैंक यू। চলতি পর্যটন মরশুম বা শীত মরশুমে পর্যটকদের ভিড় আশা অনুরূপ হচ্ছে বলে হাসি ফুটেছে উল্লেখিত পর্যটন কেন্দ্রগুলির আশেপাশে ব্যবসা করতে বসা দোকানীদের। সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন, আকাশবাণী আগরতলা। শ্রোতাবন্ধু, নানা কর্মসূচিতে 4 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর কৃষি সমৃদ্ধি স্বর্ণ সপ্তাহ পালিত হয় বীর চন্দ্রমনুর দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে। 10 ডিসেম্বর কর্মসূচির শেষ দিনে অনুষ্ঠিত হয় কৃষকদের উৎপাদিত সামগ্রী প্রদর্শনী এবং কৃষক ও বিজ্ঞানীদের মত বিনিময় সভা। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিএসএফ এর উদয়পুর সেক্টরের ডিআইজি অনিল শর্মা, ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী অসিত চক্রবর্তী প্রমুখ। তারা বক্তব্য রাখেন অনুষ্ঠানে। জেলার বিভিন্ন ফার্মার্স ক্লাব, বেসরকারি সংগঠনের সদস্য ও কৃষকরা তাদের উৎপাদিত সামগ্রী নিয়ে প্রদর্শনীতে এবং মত বিনিময় সভায় অংশ নেন। কৃষকদের উৎসাহিত করতে তাদের উৎপাদিত সামগ্রীর জন্য ফার্মার্স ক্লাব ও বেসরকারি সংস্থাগুলিকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে। চলুন এই নিয়েই আমাদের দক্ষিণ জেলার প্রতিনিধি বিপ্লব বৈদ্যের পাঠানো একটি প্রতিবেদন আমরা শুনি।
দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ কৃষি বিজ্ঞানী ডক্টর বি.কে. নন্দা সপ্তাহব্যাপী কৃষি সমৃদ্ধি স্বর্ণ সপ্তাহের 7 দিনব্যাপী নানা কর্মসূচির কথা জানিয়ে বলেন, মহিলা কৃষকদের নিয়ে কর্মশালা, বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন, পশু স্বাস্থ্য শিবির, মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা এবং কর্মসূচির শেষ দিনে 100 জন কৃষককে কৃষি ও সেচের সামগ্রী প্রদান করা হয় অনুষ্ঠানে। मैं डॉक्टर बी.के. नंदा, सीनियर साइंटिस्ट एंड हेड के साउथ त्रिपुरा। तो आज हमारा यहाँ पे प्रोग्राम जो हुआ है ये कृषि समृद्धि स्वर्ण वीक का सेलिब्रेशन है। हम लोग 4 तारीख से शुरू किया है, ये वीक लॉन्ग सेलिब्रेशन है। 4 से लेके 10 तक ये प्रोग्राम चला हमारा। तो शुरुआत जो 4 तारीख से हमने किया है, 4 तारीख को जो वुमेन्स इन एग्रीकल्चर डे, कृषि में कैसे हमारा महिलाओं का योगदान, उसके ऊपर एक यहाँ पे वर्कशॉप हुआ। उसमें बहुत सारे किसान लेडीज आए थे, वुमेन फार्मर्स, तो उनके साथ हमारा बहुत सारे प्रोग्राम्स हुआ। उस दिन हमारा प्रोग्राम का शुरुआत हुआ। उसका नेक्स्ट डे में हम लोग एक जो यहाँ पे प्रोग्राम किया है वो वर्ल्ड सॉइल डे का प्रोग्राम था। तो इसमें जो दिसंबर 5 तारीख को हर जगह में बनाया जाता है, पूरा विश्व में बनाया जाता है, विश्व मृत्तिका दिवस। तो उसके तहत हमने यहाँ पे एक हमारा जो इतना अच्छे जो प्रोग्रेसिव फार्मर्स है उनको बुला के हमने यहाँ पे मृत्तिका का क्या इम्पोर्टेंस है, सॉइल का क्या इम्पोर्टेंस है और सॉइल कैसे कंजर्व करना है और सॉइल को कैसे हम लोग बचा के रखना है, जो ऊपर का सॉइल है। तो उसके साथ हमारा पूरा कार्यक्रम रहा, पूरा दिन भर हमारा प्रोग्राम चला यहाँ पे। और 6 तारीख को हमने यहाँ पे एक एनिमल हेल्थ कैंप का आयोजन किया। तो एनिमल हेल्थ कैंप में हम लोग जितना पशुओं है उनका जितना रक्षाकरण कैसे हम कर सकते हैं। जैसे अभी फ्लड हो गया, फ्लड के बाद बहुत सारे रोग सब पशुओं के साथ होने का चांस है, तो उसको हम लोग कैसे निवारण करेंगे, तो उसके लिए एक वैक्सीनेशन कैंप रखा गया है। तो वो 6 तारीख का प्रोग्राम था। और 7 तारीख को हमने एक लाइव टेलीकास्ट प्रोग्राम था, जो हमारा कृषि चौपाल प्रोग्राम है, जो पूरा हमारा देश भर में प्रोग्राम रहा। पहली बार कृषि चौपाल प्रोग्राम का लाइव टेलीकास्ट किसान के साथ किया गया। तो हमारा यहाँ पे 50 फार्मर्स आए थे, तो उनके साथ बैठे के हमने जो लाइव टेलीकास्ट प्रोग्राम दिल्ली में हुआ उसको हमने दिखाया। तो उसमें जो डिस्कशन हुआ है कैसे कृषि चौपाल में हम लोग किसानों का कैसे प्रश्न ले सकते, किसानों से बात कर सकते हैं और कैसे उनका डिफरेंट जितना समस्या है उसको कैसे निवारण कर सकते हैं, उसके ऊपर विस्तार से डिस्कशन किया गया है। उसको हमारा किसान लोग ने बैठ के सब लोग देखा। तो ये हमारा लाइव टेलीकास्ट प्रोग्राम था। प्रोग्राम का लास्ट डे है 10 तारीख है। तो ये प्रोग्राम जो कृषि समृद्धि स्वर्ण वीक का लास्ट डे 10 तारीख का हमने यहाँ पे प्रोग्राम रखा है, एक एग्जीबिशन प्रोग्राम रखा है। तो एग्जीबिशन में हमारा एग्जीबिशन के साथ साथ एक साइंटिस्ट और फार्मर्स का इंटरेक्शन भी हुआ है। तो ये प्रोग्राम में हमने जो हमारा जो चीफ गेस्ट है ऑनरेबल MLA शांति बाजार कॉन्स्टिट्यूएंसी के श्री प्रमोद रियांग जी को हमने बुलाया था। तो ही वॉज द चीफ गेस्ट। और उसके साथ हमारा काकराबान सालगढ़ा का जो MLA ऑनरेबल MLA श्री जितेंद्र मजुमदार जी भी थे। और उनके साथ साथ हमारा जो BSF है बॉर्डर सिक्योरिटी फोर्स, उनके DIG साहब और उनका डिप्टी कमांडर, ये दोनों भी आए थे। तो उनको भी इंटरेस्ट था हमारा प्रोग्राम में पार्टिसिपेट करने के लिए। और उनको लेके और हमारा जो ICR त्रिपुरा सेंटर लिम्बुचेरा में है वेस्ट त्रिपुरा में, तो वहाँ से प्रधान वैज्ञानिक श्री आशीष चक्रवर्ती जी, डॉक्टर आशीष चक्रवर्ती जी आए थे। तो हम लोग बैठ के यहाँ पे बहुत सारे डिस्कशन किया है फार्मर के साथ, अच्छा से प्रोग्राम बनाया, फार्मर्स का कुछ डिस्कशन कराया। और उनके साथ साथ हमने फार्मर्स को आज हमारे पास जो इनपुट्स था, जो दूसरा संस्थान से यहाँ आया था फार्मर्स को डिस्ट्रीब्यूशन करने के लिए, जो फार्मिंग टूल्स है, स्मॉल फार्मिंग टूल्स, वो हमने 100 फार्मर को डिस्ट्रीब्यूशन कराया। और उसके साथ साथ जो हमारा इरिगेशन पाइप से जो दूसरा संस्थान से आया था उनको भी हमने फार्मर्स को दिया है। तो ये हमारा पूरा 4 तारीख से शुरू हुआ, 10 तारीख तक चला। ये पूरा वीक हमने सेलिब्रेशन किया है, कृषि समृद्धि स्वर्ण वीक। ये हमारा पहले प्रोग्राम है जो पूरा देश भर में चल रहा है। इसके साथ हम लोग भी ये प्रोग्राम करके सहयोग किया। কৃষি সমৃদ্ধি স্বর্ণ সপ্তাহ উপলক্ষে কৃষি বিজ্ঞান কেন্দ্র আয়োজিত কর্মসূচিগুলিতে অংশ নিয়ে লাভবান হয়েছেন কৃষকরা, এমনটাই অভিমত বকাফা ব্লকের দেবীপুর ধর্মাঙ্কুর যুব সংস্থার সম্পাদক দেবাশিস চাকমার। আমার নাম দেবাশিস চাকমা, আমি শান্তিবাজার মহকুমার দেবীপুরের ধর্মাঙ্কুর যুব সংস্থার সম্পাদক। দক্ষিণ ত্রিপুরা জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্র উদ্যোগে কৃষি সমৃদ্ধি স্বর্ণ সপ্তাহ উদযাপন উপলক্ষে কৃষকদের উৎপাদিত সামগ্রী প্রদর্শন এবং কৃষক ও বিজ্ঞানীদের মত বিনিময় সভায় উপস্থিত থেকে বিভিন্ন জনের বক্তব্য শুনে আমরা নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। ভবিষ্যৎ দিনে আমরা এই অভিজ্ঞতাগুলি কৃষি কাজে ব্যবহার করব। আগামী দিনেও কৃষি বিজ্ঞান কেন্দ্রের এই ধরনের মত বিনিময় সভা করলে কৃষকরা আরো উপকৃত হবে বলে আমি মনে করি। এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আমি ধর্মাঙ্কুর ইউথ সোসাইটির পক্ষ থেকে ও আমার গ্রামের কৃষকের পক্ষ থেকে দক্ষিণ ত্রিপুরা জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের সকল কর্মকর্তাদের অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। কৃষকদের স্বার্থে কৃষি বিজ্ঞান কেন্দ্র এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও আয়োজন করুক, এই দাবি তুললেন কৃষি সমৃদ্ধি স্বর্ণ সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে কৃষি প্রদর্শনী এবং কৃষক ও কৃষি বিজ্ঞানী মতবিনিময় সভায় অংশগ্রহণকারী জোলাইবাড়ি ব্লকের পশ্চিম পিলাকের সংহতি ফার্মার্স ক্লাবের মুখ্য সংযোজক কানুলা
কানুলাল মজুমদার। আমি শ্রী কানুলাল মজুমদার, বাড়ি পশ্চিম বিলাট, সংহতি ফার্মার্স ক্লাবের চিফ কোঅর্ডিনেটর। আমরা এই 2007 ফার্মার্স ক্লাবটা খুলি, এরপর থেকে বিচ্ছন্নমনুতে কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমরা অন্তর্ভুক্ত হয়ে কাজ করি। আমরা বিচ্ছন্নমনুতে এই কৃষি সমৃদ্ধি স্বর্ণ সপ্তাহ পালন করি। এই সপ্তাহ পালন করতে গিয়ে কেবিকে বিচ্ছন্নমনু আমাদেরকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং বীজ টিজ দিয়ে সাহায্য করেছেন। এই ধরনের উদ্যোগ যাতে কেবিকে এবং আইসিআর সবসময় আমাদের জন্য করে, এতে কৃষক অনেক উপকৃত হয়েছে। কৃষকের জন্য অনেক যন্ত্রপাতি, অনেক উন্নত ধরনের বীজ দেওয়া হয়েছে। এতে আমরা কৃষকেরা আনন্দিত এবং আমরা ভবিষ্যতে যাতে এইরকম কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং আইসিআর থেকে সাহায্য সহযোগিতা পাই, এই আশা ও বিশ্বাস নিয়ে সবাইকে নমস্কার জানাচ্ছি। রাজ্যের অন্যতম খাদ্য ভাণ্ডার দক্ষিণ ত্রিপুরা জেলা। এই জেলার 95% পরিবার কৃষি কাজের সঙ্গে যুক্ত। এই জেলার কৃষকরা ধান, রাবার, আলু, পান, তরমুজ সহ নানান শাকসবজির ফলন যেমন ফলান, তেমনি এই জেলার প্রচুর কৃষক যুক্ত রয়েছেন পশুপালন এবং মৎস্য চাষের সঙ্গেও। দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র আয়োজিত কৃষি সমৃদ্ধি স্বর্ণ সপ্তাহ উপলক্ষে নানান কর্মসূচিতে জেলার কৃষকরা অংশ নিয়ে কৃষি কাজের ক্ষেত্রে নতুন নতুন অভিজ্ঞতা তারা সঞ্চয় করতে পেরেছেন বলে জানিয়েছেন তারা। কৃষি বিজ্ঞান কেন্দ্রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি আরও চালু রাখার জন্য দাবি তুলেছেন দক্ষিণ জেলার কৃষকরা। দক্ষিণ জেলা থেকে আকাশবাণী আগরতলার জন্য আমি বিপ্লব বুদ্ধ। শ্রোতা বন্ধু, আজকের মতো জেলায় জেলায় অনুষ্ঠানটি এখানেই শেষ করতে হচ্ছে। আগামী সপ্তাহে অন্য কোনো জেলার অন্য কোনো বিষয় আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।